করে ভালোবেসে যাচাই বাছাই করে পবিত্র মাহে রমাদানের পরে শাওয়াল মাসের প্রথম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গতকাল গিয়েছি ঈদুল ফিতর। ঈদুল ফিতর উদযাপন আমরা করেছি। ঈদুল ফিতরের জন্য 2 রাকাত নামাজ আমরা আদায় করেছি। আজকে জুমার দিন, শাওয়াল মাসের প্রথম জুমা। রমজান মাসে আমরা রুহানি হসপিটালের মধ্যে ভর্তি ছিলাম। আমাদের রুহের উপরে চিকিৎসা চলেছে। মানুষ শারীরিক অসুস্থতার জন্য যেমন হসপিটালে গিয়ে ভর্তি হয়, টাকা দিয়ে পয়সা দিয়ে নিজের সুস্থতা চায়, স্যালাইন লাগায়, ওষুধ লাগায়, এটা লাগায় সেটা লাগায়, তো তাদের জন্য আমরা ডাক্তারের কাছে আমরা যাই। ডাক্তারের কাছে গিয়ে আমরা নিজের চিকিৎসা নেই, টাকা পয়সা খরচ করি। হসপিটালে মানুষ কোনো আনন্দের জন্য যায় না, কষ্টের জন্যই যায়। কিন্তু কষ্টকে দূর করার জন্য যায়, অসুস্থকে দূর করার জন্য যায়। নিজের টাকা পয়সা খরচ করে, পরিবেশ ভালো না, সুন্দর ব্যবস্থা নাই, মনে চাইলে সবাই থাকতে পারে না। এসি যদিও রুম থাকে, যদি কেবিন নিয়েও থাকে, তারপরে কেউ হসপিটালে থাকতে চায় না। কেননা হসপিটাল থাকার জায়গা নয়। সুস্থ মানুষ হসপিটালে গিয়ে থাকে না। অসুস্থ মানুষের জন্য, কিছু সুস্থ মানুষ তার সেবার জন্য যায়। মূলত মানুষ অসুস্থ হলে হসপিটালে যায়। হসপিটালে কেন যায়? মানুষ সুস্থতার জন্য যায়। হসপিটালে কেন যায়? মানুষ রোগ মুক্তি পাওয়ার জন্য হসপিটালে যায়। হসপিটালে কেন যায়? শারীরিক চিকিৎসার জন্য যায়। অপারেশন করে, ছুরি চালায়, অস্ত্র চালায়, কেন? তার শরীর সুস্থ রাখার জন্য। খেতে মনে চায় না, তারপরে তাকে খাবার খেতে হয়, কেন? তার সুস্থতার জন্য। তদ্রুপ ভাবে আমরা রুহানি হসপিটালে ভর্তি ছিলাম 1 মাস। আমাদের উপরে চিকিৎসা চলেছে। কেমন চিকিৎসা? শেষ রাতে উঠা একটা চিকিৎসা। শেষ রাতে উঠতে মনে চায় না, সাহারি খেতে মনে চায় না, উঠলেও খেতে মনে চায় না। শেষ রাত আমরা খেতে পারি না, খেতে মনে চায় না, তারপরে খাও। কেননা নবীজি বলেছেন সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। আমরা এই জন্য সাহারি খাই। গেল সেহরি খাওয়া, আমাদের প্রথমে একটা ওষুধ চলে গেল শেষ রাতে। এরপরে সাহারি খাওয়ার পরে আবার নামাজ পড়া, আবার আমরা ফজরে নামাজ পড়ি। সারাদিন আমরা পরিশ্রম করি। নামাজের পরে কিছু সময় আরাম করার পরে আবার জোহরের সময় আমাদের আরেকটা ওষুধ হলো জোহরের নামাজ পড়া। এরপরে কোরআনে কারিমের তেলাওয়াত করি। আসরের নামাজ, ইফতারির সময় ইফতারি করলাম। আবার রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আমরা 20 রাকাত নামাজ পড়লাম। এই হলো আমাদের রুহের উপরে চিকিৎসা চলেছে। সম্মানিত হাজিরিন, মানুষ যখন সুস্থ হয়ে যায়, ডাক্তার যখন তাকে রিলিজ দিয়ে যায়, ছুটি দিয়ে দেয়, ডাক্তার কিছু প্রেসক্রিপশন করে যায় যে আপনি সুস্থ, তারপরে আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন এই ওষুধগুলো আপনাকে খেতে হবে। এই ওষুধগুলো খেলে আপনার হার্ট ভালো থাকবে। আপনি যদি এগুলো খান তাহলে আপনার পাকস্থলী ভালো থাকবে। এই ওষুধগুলি যদি আপনি নিয়মিত খান তাহলে আপনি সুস্থ থাকবেন। ডাক্তার বলে দেয় 3 ঘন্টা পর পর বা 4 ঘন্টা পর পর খাবেন। কিছু রোগী আছে তারা তো রাত্র 1টার দিকে উঠেও ঔষধ খায়, কেন? সুস্থ হওয়ার জন্য। ডাক্তার বলেছেন 4 ঘন্টা পর পর খেতে হবে। রাত্রে 2 টাইম খেতে হয়, একটা 10টার সময়, 11, 12, একটা 2টার সময় আবার খেতে হয়। যদি 10টার সময় খায় তাহলে আবার তাকে 2টার সময় খেতে হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, সে ওষুধটা উঠে খাবে। কেননা যদি ওষুধ না খায় হার্টের সমস্যা হতে পারে, সে মৃত্যুর কারণ হতে পারে। সম্মানিত হাজিরিন, শাওয়ালে চাঁদ উদিত হওয়ার পরেও আমাদের রুহানি হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকে 1550 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন। আর প্রেসক্রিপশনে নবীজি 6টা ওষুধ লিখে দিয়েছেন। কয়টা ওষুধ? 6টা ওষুধ লিখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, শাওয়ালে চাঁদ উদিত হয়েছে, এখন তোমরা ঈদ উদযাপন করবে, কিন্তু আমি তোমাদেরকে 6টা ওষুধ দিয়ে দিলাম। এই 6টা ওষুধ যদি তোমরা সেবন করো, 6টা ওষুধ যদি তোমরা খাও, তাহলে 11 মাস তোমরা রোগ আক্রান্ত হবে না, তোমার রূহ অসুস্থ হবে না, তোমার রূহের মধ্যে ঈমান নামে যে জিনিসটা আছে সেটা থাকবে। 11 মাস তুমি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। কি সেই ঔষধ? নবীজি সুন্দর করে বলেন, মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাউ সিত্তান মিন শাওয়াল, এরপরে যে 6টা রোজা রাখলো, যেটাকে আমরা সাক্ষী রোজা বলে থাকি। রমজানের পরে কয়টা রোজা ভাই? 6টা রোজা। নবীজি বলেন, কানা কাসিয়ামিদ দাহারি, সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাউ সিত্তান মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবে। 1 মাস রোজা রাখার পরে যে রোজাকে আমরা সাক্ষী রোজা বলে থাকি, নবীজি বলে কানা কাসিয়ামিদ দাহারি,
সে কেমন যেন সারা বছর রোজা রাখলো, অর্থাৎ 6টা রোজা রাখার কারণে 11 মাস সারা বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রথম রমজানের পরে যে আমল সেইটা হলো 6টা নফল রোজা রাখা। প্রথম আমল কি ভাই বলেন? 6টা নফল রোজা রাখা। এর জন্য প্রথম আমল রমজানের পরে আমরা 6টা রোজা রাখবো। মা বোনেরা, আপনাদের যাদের হায়েজের কারণে ছুটি থাকে, ছুটির দিনগুলোর মধ্যে আপনার রোজা রাখতে পারেননি, নামাজ পড়তে পারেননি, নামাজ মওকুফ, নামাজ পড়তে হবে না, কোরআনে কারীম তখন তো পড়া যাবে না, কিন্তু আপনাকে রোজাটা কাজা করতে হবে। এর জন্য ছুটির সময়তে যে সমস্ত মা বোনদের রোজাগুলো ছুটে গিয়েছে, 4টা 5টা 6টা যে কয়টাই ছুটে গিয়েছে, আগে কাজা রোজাগুলো পূর্ণ করতে হবে। আগে কি করতে হবে? হ্যাঁ, কাজা রোজা আগে পূর্ণ করতে হবে। এরপরে আপনি 6টা রোজা আপনি রাখবেন। এরপরে আপনি শাওয়ালের রোজা 6টা রাখবেন। এই 6টা রোজা আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসাথেও রাখতে পারেন, কিন্তু শাওয়ালের চাঁদ থাকা অবস্থায় আপনাকে 6টা রোজা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই রোজা রাখি। আমরা এখানে বয়স্ক যারা আছে আলহামদুলিল্লাহ অনেকেই রোজা রাখি, অনেক মা বোনেরাও রোজা রাখেন, আমি জানি। কিন্তু আমি আপনাদেরকে সাথে সাথে আরেকটু উৎসাহিত করছি যে আপনার বাড়িতে যে সন্তান আছে, যে সন্তান বালেগ আছে এবং নাবালেগ বাচ্চাদেরকে আপনি উৎসাহিত করতে পারেন। বিশেষ করে বালেগ যারা ছেলে এবং মেয়ে আছে তাদেরকে উৎসাহিত করবেন, তারাও যেন 6টা রোজা রাখে। মা বাবা তার সন্তানকে আদেশ করবেন নফল না আমলের জন্য, তাকে আদেশ করবেন, হুকুম দিবেন, চাপ দিতে পারেন মা বাবা, এক। দ্বিতীয়, শিক্ষক তার ছাত্রকে নফল ইবাদতের জন্য চাপ সৃষ্টি করতে পারেন, হুকুম দিতে পারেন, আদেশ করতে পারেন। তৃতীয়, শায়েখ মুরব্বী পীর সাহেব তার মুরিদকে নফল ইবাদতের ব্যাপারে চাপ সৃষ্টি করতে পারেন, উৎসাহিত করতে পারেন। সুতরাং মা এবং বাবারা আপনারা আপনাদের মেয়েদের, আপনাদের ছেলেদেরকে বাড়িতে বলবেন আমাদের সাথেও এমন কথা বলবে যেই কথা বলার কারণে মানুষের মাকাম জান্নাতের অনেক উপরে চলে যাবে। এই জন্য কথা বলার আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে রমজানের পরে দ্বিতীয় নাম্বার যে আমল, সেটা হলো অনর্থক কথা থেকে বেঁচে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমি আফদাল, মুসলমানদের মধ্যে সর্বোত্তম কে? সর্বোত্তম মুসলমান কে? তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস। যত মুসলমান আছে এই মুসলমানদের মধ্যে সর্বোত্তম কে? নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ কষ্ট না পায়। তাহলে আপনি উত্তম মুসলমান হবেন, আফজল মুসলমান হবেন, পরিপূর্ণ মুসলমান হবেন যখন আপনি কোন মুসলমানকে জবানের মাধ্যমে কষ্ট দিবেন না। আপনার কলিগকে যদি আপনি কষ্ট দেন, আপনার প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন, আপনার ভাইকে যদি আপনি কষ্ট দেন, আপনার আত্মীয়কে যদি আপনি কষ্ট দেন, আপনার বন্ধুকে যদি আপনি কষ্ট দেন, কথার মাধ্যমে আপনি উত্তম মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। আপনি তো নামাজ পড়েন, আপনি তো হজ করেন, আপনি তো যাকাত দেন, আপনি তো অনেক আমল করেন, কিন্তু আপনার জবানটা এত খারাপ যে আপনার কথাটা এতই নিকৃষ্টতম এবং কর্কশ ভাষা যে আপনি আরেকজনকে অসন্তুষ্ট করেন, আপনার কথায় অসন্তুষ্ট হয়, আপনি উত্তম মুসলমান হতে পারেন নাই। তাহলে পরিপূর্ণ আফজল মুসলমান, উত্তম মুসলমান হলো ওই মুসলমান যে অপর মুসলমান তার কথা থেকে নিরাপদে থাকে। আল্লাহু আকবার। এই জন্য আমরা কাউকে কথার মাধ্যমে রমজানের পরে দ্বিতীয় আমল কষ্ট দেব না। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সতীন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বললেন কাদা কাদা, এমন এমন, মানে তিনি এমন এমন বলতে তিনি একটু খাটো বুঝাইছেন। কি বুঝাইছেন? খাটো, মানে অত খাটো ছিল না, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় একটু খাটো ছিল। আরেক বর্ণনায় আছে তার হাতটা একটু খাটো, এতটুকু, এটা বোঝানো হয়েছে। নবীজি কি বললেন দেখেন,
লাকাদ কুলতি কালিমাতাল লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাতহু। নবীজি বললেন, আয়েশা তুমি এমন একটি কথা বলেছো, এই কথা যদি, এই একটি কথা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের সমস্ত পানি তিক্ত হয়ে যাবে, সমস্ত পানির মজা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এতটা ধমকি। আয়েশা তুমি এমন কুলতি কালিমাতান লাউ মুজিজাত, তুমি এমন একটি কথা বলেছো, বিমাইন বাহরিল লামাজাতহু, যে কথা সমুদ্রের সমস্ত পানিকে নষ্ট করে দিবে, যদি একটি কথাকে তুমি সমুদ্রের মধ্যে মিশিয়ে দাও। কিন্তু আম্মা জান আয়েশা কি বলছেন? খাটো খাটো স্ত্রী, তার আরেকটা স্ত্রী খাটো, মানে এতটুকু বুঝাইছেন, বাস্তবে সে খাটো ছিল। দেখেন নবীজির এক স্ত্রী আরেক স্ত্রীর ব্যাপারে এই কথাটা বলছেন, নবীজি কতটা ধমকি দিচ্ছেন। আর আমাদের ব্যাপার বলেন, কালু, বাইটে, লালু, ফুটমুটা, কানমুটা, নেংরা, আরো কোন না দু একটা, খোদা, টেরা, এইভাবে মহিলারা পুরুষ সবাই দেখবে। এই যে এই সমস্ত কথাগুলো বলা যাবে না, এই কথাগুলো বলা যাবে না। দেখেন আম্মা জান আয়েশার ব্যাপারে এই কথাগুলো আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ রমজানে আমরা এগুলা থেকে বিরত ছিলাম, কিন্তু রমজানের পরে আমরা এই আমলটা ধরে রাখি। কাউকে এমন কোনো কথা বলবো না যার কারণে মুসলমান ভাই কষ্ট পায়, আপনার জাল কষ্ট পায়, আপনার শাশুড়ি কষ্ট পায়, আপনার ছেলের বউ কষ্ট পায়, আপনার নাতি কষ্ট পায়, আপনার ছেলে কষ্ট পায়, আপনার মা বাবা কষ্ট পায়, এমন কোনো কথা বলা যাবে না। বুখারী শরীফের মধ্যে আসছে, ওই সন্তান অভিশপ্ত যেই সন্তান মা বাবার উপরে লানত করে, যে মা বাবার উপরে কি করে? সাহাবায়ে কেরাম বলে, হে আল্লাহর রাসূল, এমন কোন সন্তান আছে যে মা বাবার উপরে লানত করে? এমন কোন সন্তান কি আছে যে মা বাবার উপরে লানত করে? নবীজি বলে, হ্যাঁ আছে। সাহাবায়ে কেরাম বলেন, কোন সন্তান মা বাবার উপরে লানত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে গালি দেয়, যেই ব্যক্তি অন্য ব্যক্তির মা বাবাকে গালি দেয়, যেই ব্যক্তি অন্য ব্যক্তির মা বাবাকে গালি দেয়। আপনারা বলবেন, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে, সবাই বলেন বাকি কথাটা, মা বাবাকে গালি দেয়। আল্লাহ না করুন, আমি মনে করেন যদি আমি আমার স্ত্রী মা বাবাকে গালি দিই, তাহলে আমার উপরে লানত। আমি আমার আহলিয়াকে গত কয়েকদিন আগে বলছি, এই সংসার জীবনে 10 বছরে তোমাকে কোনোদিন গালি দিছি আমাকে দেখাতে পারবা না। আপনি অন্য কথা বলে, অন্য কথা বলতে রাগ করতে পারি, আমি ইব্রাহিম তোমাকে 10 বছর 8 বছরের মধ্যে বলতে পারবে না একটা দিন তোমাকে গালি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে দেখাও যে একদিন তোমার মা, তোমার বাবা বা অন্য কোনো বিষয় আমি গালি দিয়েছি, একটা দিন দেখাও। স্ত্রী চুপচাপ। আমি বলছি রাগ টাগ করছি, কিন্তু আমি আমার জবান থেকে কখনো গালি দেইনি। আলহামদুলিল্লাহ, এমন এক ঔরসে আমি ইব্রাহিম জন্মগ্রহণ করেছি যে মা আমাকে কখনো গালি শেখায় নাই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, মা বাবা ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। আমার মা বাবা মাঝে মধ্যে টুকটাক ঝগড়া লাগতেন, কিন্তু আমার বাবাকে কখনো দেখি নাই আমার মাকে গালি দিয়েছে, আমার মাকে দেখি নাই কখনো আমার বাবাকে গালি দিয়েছেন। যদি তারা গালি দিত তাহলে আমি ইব্রাহিম গালি শিখতাম। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে গালি শিখবে যদি আপনি তাকে গালি দেন। দেখবেন অনেক পুরুষ আছে রাগ করার পরে স্ত্রীর সাথে ঝগড়া লাগলেই গালি দেওয়া শুরু করে, শ্বশুর শাশুড়ি নামে গালি দেওয়া। এই পুরুষ মনে রাখবে, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ি গালি দাও 10 বছর পর্যন্ত তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে না। কয় বছর? 10 বছর তোমাকে ভালোবাসবে না অন্তর থেকে। মা বাবাকে, তোমার শ্বশুর শাশুড়িকে ভালো তুমি যদি গালি দাও, এই জন্য শ্বশুর শাশুড়িকে গালি দিবা না, তাদের শুধু প্রশংসা করে যাবা। আর অন্যদেরকেও গালি দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমরা গালি দেই না। আমাদের গালি আমাদের মা বাবা কখনো শিক্ষাও দেয় নাই। অনেক সময় আমরা বলে থাকি শয়তান, ওই শয়তান বলে না, শয়তান এটা গালি কিনা? হ্যাঁ, মানুষ কখনো শয়তান হতে পারে? আরে বলেন, মানুষ কখনো শয়তান হতে পারে না। শয়তান, আমি কয়েকদিন আগে হয়তো বলেছি, আমার মেয়ে একদিনকে বলছে, হে শয়তান, আমার মাথা গরম। মেয়ে শয়তান কোথায় শিখলো? আমার মেয়ে কোথা থেকে শয়তান শিখছে আমাকে বের করতে হবে, তোমাকে বলতে হবে।
এই সমস্ত বাক্য আমি ইব্রাহিমকে বলি না, তাহলে কোন পরিবেশে যায়, কোথায় যায়, শয়তান কিভাবে শিখলো? আর কখনো যেও না বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার ছেলে মেয়ে কার সাথে উঠা বসা করে ছোটবেলা থেকে আপনাকে গাইড দিতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। মা বাবা জীবনও গালিগালাজ করবেন না, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে জীবনও গালিগালাজ করবেন না। আপনি যদি গালি দেন, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে গালি শিখবে 100%। এই ছেলে মেয়ে আবার আপনার বড় হওয়ার পরে সেও গালি দিবে। বান্দর, গালি দেওয়া যাবে না। আরো যে সমস্ত খারাপ শব্দগুলো আছে, আলহামদুলিল্লাহ, আমরা তো কখনো গালি দিইনি। আমাদের বন্ধু মহলে কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ কখনো গালি দিয়েছি। রাগ করি, সংসার জীবনে হবে, গালি দিইনি। তো বলতেছিলাম, নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত যেই সন্তান মা বাবাকে লানত করে। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বলে, হে আল্লাহর রাসূল, কোন মা বাবার উপরে কেউ লানত করে কোন সন্তান? বলে, হ্যাঁ, যে ব্যক্তি অন্যের মা বাবাকে গালি দেয়। এই জন্য আপনি যদি গালি দেন, তাহলে আপনি আপনার মা বাবার উপর আপনি লানত করলেন, এবং সে যদি পাল্টা আবার গালি দেয়, তো সেও তার উপরে লানত করল। এই জন্য তৃতীয় যে মেসেজ, এই রমজানের বাইরে আমরা কেউ গালি দিব না, আমরা কেউ গালি দিব না। বলেন সবাই, আমরা কেউ গালি দিব না। হ্যাঁ, এটাই আমল, এটাই বয়ান, এই বয়ানই নিয়ে যান। নামাজ পড়ে তো আপনি হাজী সাহেব হয়ে গেছেন, আপনার মুখের ভাষা এত খারাপ যে বলার মতো না। প্রতিবেশী আপনার ভাষা এত খারাপ যে থাকতে পারে না, এই জন্য গালি না দেওয়া। প্রথম আমল রমজানের পরে 6টা রোজা রাখা, দ্বিতীয় আমল অনর্থক কথা থেকে বেঁচে থাকা, তৃতীয় আমল হলো গালি না দেওয়া। অনর্থক কথা বার্তার ব্যাপারে আবু দাউদ শরীফে আম্মা জানের ঘটনা আমি শুনাইছি আপনাদেরকে। মৃত ব্যক্তিকে গালি না দেওয়া, মৃত ব্যক্তির মন্দ না বলা। আবু দাউদ শরীফের 4899 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা সাহিবুকুম ফাদাউ লা তাকউ ফিহি। যখন তোমাদের কোন সহপাঠী, বন্ধু, বান্ধব, প্রতিবেশী ইন্তেকাল করে, তার মন্দ তোমরা বলবে না, তাকে তোমরা গালি দিবে না, মন্দ কথা বলবে না, তার ব্যাপারে তোমরা গালি দিবে না। মানুষ যখন মারা যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এখন কোন মৃত ব্যক্তির যদি আপনি গালিগালাজ করেন, তার খারাপ বিষয়গুলো বর্ণনা করেন, তাহলে সে কবরে যাওয়ার পরে এটার শাস্তিটা বৃদ্ধি হতে থাকে। আর যখন কোন মৃত ব্যক্তির খায়ের কল্যাণ আপনি বলবেন, না মানুষটা ভালো ছিল, কখনো গালিগালাজ করেনি, মানুষটা ভালো ছিল, ব্যবহার খুব সুন্দর ছিল, মানুষটা ঈদের সময় আমাকে ডেকে নিয়ে খাবার খাওয়াতো, কোরবানির গোশতটা আমাকে দিত, ঈদের সময় আমাকে নতুন পোশাক কিনে দিত, ইফতার রমজান আসলে আমাকে সে এইভাবে ইফতারি কিনে দিত, এইভাবে ভালো কথা যখন বলবে, আপনি মরে যাবেন, আপনাদের জান্নাতের মাকামগুলো এই কথায় আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তির আমরা কখনো তাদের মন্দ কথাগুলো বলবো না, তাদের খারাপ কথাগুলো আমরা বলবো না। এরপরে আমরা অনেক সময় কথার ছলে জবান থেকে মিথ্যে কথা বলি, কথার কথায় মিথ্যে কথা বলি। যেমন নাকি আপনাকে বললেন, এই আসো ভাত খাও, আপনি বলেন না খাবো না, খিদা নাই, এমন বলেন অনেক সময়। এই ব্যাপারে একটা ঘটনা আসছে, ইবনে মাজাহ 3998 নম্বর হাদিস, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা গেলাম, আমাদের সাথে আরো কয়েকজন ছিল। সবার সামনে খাবার পেশ করা হলো। যে বাসায় গিয়েছিলাম তারা বললেন, তোমরা খাবার খাও। বিতআমিন ফাউরিদা আলাইনা ফাকুলনা লা নাস্তাহিনা। আমাদের সামনে খাবার দেওয়া হলো, আমরা বললাম, না নাস্তাহি, আমাদের খিদা নাই, আমরা খাবো না। নবীজির সাথে গেছেন, বলছে আমরা খাবো না। কেন? সে তারা মনে করেছে খাবারের আইটেম কম করেছেন, খাবার কম করেছেন, নবীর সাথে আমরা গিয়েছি, মানুষ বেশি। দেখেন নবীজি কি বলেন, ফাকালা লা তাজমা'না জাওআন ওয়া কাযাবান। ক্ষুধা এবং মিথ্যে দুইটা একত্রিত হতে পারে না। ক্ষুধা এবং ক্ষুধার্ত এবং মিথ্যে একত্রিত হতে পারে না। তুমি হয়তো মিথ্যে বলেছো,
আর না হয় তোমার ক্ষুধা আছে। অর্থাৎ ক্ষুধা থেকে, ক্ষুধার্ত অবস্থায় তুমি বলতে পারবে না যে আমি আমার খিদা নাই, আমি খাবো না। তাহলে কথা বললেও মিথ্যে কথা বলা যাবে না। যদি আপনার পেটের খিদা থাকে, আপনি বলেন না খাবো না, খিদা নাই, মিথ্যে কথা হয়ে গেল। এই জন্য এভাবেও মানুষ অনেক সময় মিথ্যে কথা বলে ফেলে, কিন্তু এটাকে মিথ্যেই মনে করে না, মানুষের দুশ্চর্চা করে, এটাকে গীবতও মনে করে না। কিন্তু নবীজি আম্মা জান আয়েশাকে কেমন একটা ধমকি দিলেন যে আয়েশা তুমি যদি বলো তাহলে এইরকম পাপ হবে। কিন্তু মুনাফিক, পরিপূর্ণ মুনাফিক, যার ভিতরে 4টা খাসলত পাওয়া যাবে। কয়টা খাসলত? 4টা আলামত যার মধ্যে পাওয়া যাবে। আরবাউন মান কুল্লা ফীহি কানা মুনাফিকান খালিসান। 4টা আলামত যার মধ্যে পাবে, বিশেষ করে পাওয়া যাবে, সে হবে মুনাফিক। এর মধ্যে 1 নম্বর হলো যে ওয়াদা করবে, ওয়াদা করে খেলাফ করে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করার পরে খেলাফ করা। 2 নম্বর ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে সে মিথ্যে বলে। 3 নম্বর আমানতের খেয়ানত করে। 3 নম্বর আমানতের খেয়ানত করে। 4 নম্বর ওয়াইদা খসামা ফাজারা, যখন বিপদ আসে অশ্লীলতা কথা বলে, রাগ করে কথা বলে, মিথ্যে কথা বলে। এই সমস্ত বিষয় হয় জবানের মাধ্যমে। তাহলে মুনাফিক যে মিথ্যে, বিপদ আসবে তখন চিৎকার করবে, অশ্লীল কথা বলবে। এই জন্য আমাদের কখনো যদি বিপদ আসে, এটা আসবে, এটাই স্বাভাবিক। আমাদের তখন সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, এই জবানটাকে হেফাজত করতে হবে। রমজানের বাইরে কোনোভাবেই যেন আমি অশ্লীলতা না করি, আমার এই জবানটা যেন হেফাজত হয়। রমজানে অশ্লীলতা আমরা করি নাই, রমজানে আমরা অন্যের কথা আরেকজনের কাছে লাগাই নাই, আমরা চুগলখড়ি করি নাই, ওয়াদার খেলাফ করি নাই। কিন্তু রমজানের বাইরে এই সমস্ত কাজগুলো চলতে থাকবে, এই সমস্ত কাজগুলো করবে। কিন্তু আপনি যদি ওই 6টা ওষুধ খেয়ে নেন, যে 6টা ওষুধ নবীজি প্রেসক্রিপশন করে গিয়েছেন, রমজানের শেষে শাওয়ালে চাঁদ উদিত হওয়ার পরে আশা করা যায় আপনি আর অন্য রোগ আপনাকে আক্রান্ত করতে পারবে না। 6টা ওষুধ কি? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার চাচাই ভালো মনে রাখছে। শাওয়ালে 6টা রোজা রাখা, রাখবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমল করা তৌফিক দান করে। মাঝে মধ্যে সোমবার দিন, বৃহস্পতিবার দিন, এই 2 দিন আপনার রোজা রাখার চেষ্টা করবেন, নফল রোজা। সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন, এই 2 দিন বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার অনেক মা বোনের আলহামদুলিল্লাহ রোজা রাখেন, অনেক মা বোনের আলহামদুলিল্লাহ রোজা রাখেন। আপনারাও মাঝে মধ্যে অভ্যাস করেন। আমিও মাঝে মধ্যে সোমবার দিন বিশেষ করে রাখার চেষ্টা করি, বৃহস্পতিবার রাখতে পারি না, বৃহস্পতিবার চাপটা আমার বেশি থাকে, এর জন্য মাঝে মধ্যে সোমবার রাখি। আমার মা নিয়মিত সোমবার রোজা রাখে, নফল রোজা নিয়মিত রোজা রাখে। এই জন্য এই রমজানের পরে আমরা কয়টা আমল করব? 1 নম্বর হলো 6টা রোজা রাখবো। 2 নম্বর অনর্থক কাজ থেকে আমরা বেঁচে থাকবো। 3 নম্বর হলো আমরা অপ্রয়োজনীয় কথা না, এটা হলো মিথ্যে কথা থেকে আমরা বেঁচে থাকবো। 3য় নম্বর যেটা বলা যায় সেটা হলো জবানটাকে হেফাজত করব। এই ব্যাপারে আম্মা জান আয়েশার কথা শোনালাম। মৃত ব্যক্তিরও আমাদের দুশ্চর্চা আমাদের করা যাবে না। খাবার খাওয়া, পেটে থাকা অবস্থায় কথায় বলেও মিথ্যে কথা বলা যাবে না। এখন মিথ্যে কথা বলে অনেকেই কন্টেন্ট তৈরি করে, ফেসবুকে অনেক বক্তা নাচায়, অনেক ফাহিশা কথাবার্তা বলে। এগুলো খুব লজ্জাজনক বিষয়, যে এত লজ্জাজনক যে ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু আলোচক আছে এমন শব্দ ব্যবহার করে যা বলার মতো না। দেখেন, এই কোরআনটাকে ধরে বলছে, আল্লাহর কসম করে বলি, এই মিডিয়া, আমি ইব্রাহিম এটাকে আমি ঘৃণা করি। আমি এই মিডিয়া, আমি এটাকে ঘৃণা করি, অপছন্দ মনে করি। আমাদের আকাবির এটাকে অপছন্দ মনে করে, এটা আমি পছন্দ মনে করি না। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি কেন করেন? তাহলে করি এই কারণে আমরা এই জায়গায় না আসার কারণে কিছু বাতিল বক্তা এটাকে দখল করেছেন।
এই জায়গাটা খালি পাওয়ার পরে এটাকে দখল করে নিয়েছেন তারা। এই জন্য ভুলভাল মাসালা ইউটিউব থেকে নেয়, ভুলভাল মাসালা আপনার ফেসবুক থেকে নেয়, ভুলভাল মাসালা আপনার গুগল সার্চ দিয়ে নেয়। এর জন্য কোনো কিছু জানার বিষয় হলে আপনারা আলেমের কাছে গিয়ে তারপরে জিজ্ঞেস করবে। কথার যেই আলোচনাগুলি আমি করলাম তৃতীয় এবং চতুর্থ, এগুলা হলো কথার আদব। কিসের আদব? এক কথায় গেলে কথার আদব। আপনি যদি জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেন তাহলে কথার আদব হলো না। আপনি যদি মিথ্যে কথা বলেন কথার আদব হলো না। আপনি যদি আমানতের খেয়ানত করেন কথার আদব হলো না। তাহলে আমরা যে আলেমের সাথে কথা বলবো কথাটা আদবের সাথে বলবো। কয়েকদিন আগে ফোন দিচ্ছে, হুজুর কই আছেন আপনি, কই আছেন, কোথায় আছেন? আমি বললাম ভাই কেন, কি খবর, আপনি কি আগে পরিচয়টা দেন। তো আমার একটু দরকার আসলো, আমি আপনার কাছে আসবো। দরকার তো ভাই আপনার, আপনি আসবেন, বলবেন যে আমাকে ফোন দিয়ে আসসালামু আলাইকুম হুজুর মুমুক বলতেছি, আমি আসতে চাচ্ছি 10টার দিকে, আমি আসবো কিনা। আমি তখন বলবো না 10টায়, আপনি 11টায় আসেন, 12টায় আসেন বা 10টায় আসেন। আজকে একজন ফোন দিয়ে বলতে আসসালামু আলাইকুম হুজুর, একজন ছাত্র আছে, দেয়া পারবেন নামাজ পড়বা লিকামা মসজিদে? মেজাজটা কেমন লাগে বলেন? আমার মনে হয় না এই যে আমাকে ফোন করেছে কোন ইমাম কিনা জানি না, সে কখন আলেম হয় না আমার জানা মতে। ফোন দিয়ে সালাম, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর একটা ছাত্র দিতে পারবেন নামাজ পড়াবেন লিখে 3-4 দিন আমাদের অমুক মসজিদে? আদব আছে তো, কথাটা আদব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? জি ঈদ মোবারক। জি ঈদ মোবারক। হুজুর আমি অমুক বলছিলাম। জি হুজুর আমি একটু উপকার করা যায়? বলেন কি? হুজুর একটা ছাত্র দেওয়া যাবে আমাদের মসজিদে, মুসল্লি নামাজ পড়ানো দরকার আছে কি, দেওয়া যাবে কি? এইভাবে কথার আদব। দেখেন আমাদের বড়রা কি সুন্দর করে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরায় দেন। আমি কয়েকদিন আগে টিকিরপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেবের কাছে একটা লেখা পাঠিয়েছি যে হুজুর এটা ঠিক আছে কেন একটু দেখেন। হুজুরে বললেন যে খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর, চমৎকার হয়েছে, লেখা ঠিক আছে। আমাকে ভয়েস দিলেন। এরপরে বললেন এই যে নিচের নামটা একটু বড় করেন আর এই নামটা এই সাইডে উঠাই দেন। কথার কথা সুন্দর দেখছেন? যদি সে আমাকে বল ভাই নিচে এই নামটা নিচে দিচ্ছেন কেন, এই নামটা উপরে দেন, আর এটা সাইডে দিচ্ছেন, এটা সাইডে নিচে একজনের নাম, এই নামটা তো পুরো হবে, তাহলে কথাটাও সুন্দর হইতো। মানে বড়দের কথাটা কত সুন্দর, ভুলটাও ধরে সুন্দর করে। এই জন্য কথার আদব আমাদের শিখতে হবে। আমরা কথার আদব জানি না। এই জন্য কথার আদব গুলো শেখার জন্য আপনারা কওমি মাদ্রাসায় যাবেন। আলেমদের সাথে, আমাদের বড়দের সাথে আমরা কিভাবে কথা বলি খুব হিসাব করে আমরা কথা বলি, কথার যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। বিশেষ করে যারা সন্তান আছেন, মা বাবার সাথে খুব আদবের সাথে কথা বলা, ছোটরা বড়দের সাথে খুব আদবের সাথে কথা বলা, কথাই যেন আদবের খিলাফ না হয়ে যায়। যখন আমরা ফোনে কথা বলবো তখন আমরা আদব রক্ষা করে তারপরে আমরা কথা বলবো। বড়দের সাথে আমরা আদবের সাথে কথা বলবো রক্ষা করে। ফেসবুকে আমরা যারা চালাই, এটা তো খারাপ জিনিস, আলহামদুলিল্লাহ ভালোর জন্য ব্যবহার করে। অনেকে খারাপ কমেন্ট করে, গালি দেয়, এটা কিন্তু মনে রাখবেন, আপনি যদি গালি দেন আপনি গুনাহ হবে। আমি ফেসবুকে সাধারণত কমেন্টের উত্তর আমি দেই না, কারণ আমার অত সময় নাই আপনার কমেন্টের উত্তর দাও। হুজুর এই হাদিসটা আপনি দলিল দেন তো। দলিল পাওয়ার দরকার হলে আপনি কাছে আসেন, দলিল আছে কিনা দেখাই, একটা সহিহ হাদিস দেখান। এই সম্পর্কে একটা সহিহ হাদিস, তুই একটা সহিহ হাদিস বুঝছটা কি, তুই তোরে দেন সহিহ হাদিস বুঝাবো, দাঁড়িয়ে বাড়ি চাচা ওই আমার বাকি একটা সহিহ হাদিসের দলিল দেন। একটা হলো জানা আর একটা হলো প্রশ্ন করা, দুই জিনিস। প্রশ্ন করা হলো তাকে ঠেকানো, মানে আমি খুব বুঝি, গুড়ার ডিম বুঝাস বেটা। আলহামদুলিল্লাহ এর জন্য আমরা এই রমজানের পরে যে আমল, কথার আদব, আমরা যে কথা বলবো খুব আদবের সাথে, অনর্থক কথা বলবো না। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস, নবীজি বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে, আমার পোলাই তো এবার হাদিসটা কত বাবা? মান সামাতা কও না তুমি? হ্যাঁ মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। ছোট ছেলে হাদিস জানে, মুক্ত হয়ে পড়ছে। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর ঈমান রাখে, আখিরাতের উপরে, ফালিয়াকুল খায়র, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। কথা বললে ভালো কথা বলবেন, এছাড়া চুপচাপ থাকবেন, কথা কম বলবেন। আমরা আমাদের আকাবিরকে দেখেছি কথা কম বলে চুপচাপ থাকে। আমি দেখবেন আমি অনর্থক কখনো কথা বলি, আলহামদুলিল্লাহ। আপনি অডিট করবেন, আমি গল্প বাড়াই, আমি কোনো গল্প করি না। আপনারা দেখবেন আমার কাছে আমি বসে থাকি, আমি কোনো কথা বলি না, আমি চুপচাপ থাকি, হয়তো পড়ালেখা করি। মোবাইলে আমি যদি ধরি, মোবাইলে অধিকাংশ সময় পড়ালেখা করি, কিতাবাদি গুলা, তাফসির গুলা আমি পড়ি। অনর্থক সময় নষ্ট করার সময় নাই।
এজন্য ঈদের সময় বিনোদন করবেন, এই বিনোদনের মধ্যে যেন আমাদের গুনাহ না হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।